বাংলাদেশের সেই বরাবরের মতো আফসোস থেকেই গেল। গোলের সামনে মাথা ঠান্ডা রেখে জালে বল না জড়ানোর অভ্যাসটাই সেই আগের মতো রয়ে গেল। জনি যে সুযোগটি নষ্ট করেছে, খেলোয়াড় থেকে সমর্থকরা সবাই মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। এভাবেও কেউ গোল মিস করে? হামজা চৌধুরী বলেছেন, যে সুযোগগুলো আমরা পেয়েছি তা যদি কাজে লাগাতে পারতাম, ম্যাচের রেজাল্ট অন্যরকম হতো। হামজা আরও বলেছেন, তিনি একেবারে অখুশি নন। সাথে সাথে জুনে ফিরতি ম্যাচে জয়ের আশাবাদও ব্যক্ত করেছেন। ভারত বাংলাদেশের ম্যাচ এবার নতুন মাত্রা পেয়েছে। হামজার আগমনে সবাই এবার উজ্জীবিত হয়ে উঠেছিল এবং মনে করেছিল ২২ বছরের জয়ের খরা এবারই ঘুচবে হামজার ডানায় ভর করে। কিন্তু মিয়া, হামজা তো গোল করার পজিশনে খেলে না, সে ডিফেন্সিভ মিডফিল্ডার। যদি সুযোগ আসে সে গোল করবে, যেমন ম্যান সিটির রদ্রি গোল করে। হামজার কাজ হলো ভারতীয় খেলোয়াড়দের আক্রমণ ঠেকিয়ে দেওয়া, যেটা সে গতকাল কঠিন মমতায় দেখিয়েছে যে ডিফেন্স কিভাবে করতে হয়। ভারত কোচ ম্যাচের আগেই বলেছেন, তার দল গত কিছু ম্যাচ ধরেই গোল পাচ্ছে না, তাই তারা অবসর নেওয়া সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছেন। হামজা ইফেক্ট, সেই সুনীল ছেত্রীকেই এবার পকেটে পুরে রেখে দিয়েছেন হামজা চৌধুরী। এটাই তো ডিফেন্স সুনীল নাকি? কিন্তু গোল করবে কে? এই পজিশনে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে তো এখনও কেউ আসেনি। ইতালি থেকে ফাহমিদুল এসেছিল, তাকে নেওয়া হয়নি। এখন গোল তো আমাদের দেশে খেলা কাউকেই করতে হবে, সেটাই কাল হলো না। মোরসালিন, রাকিব কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি। শেষ দিকে মাঝমাঠ দুর্বল হয়ে পড়েছিল। প্রথমার্ধে বাংলাদেশ বরাবরই ভালো খেলে, এ ম্যাচেও তাই। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোল হজম করেনি, কারণ হামজা ছিল। সমর্থকরা এই ড্রয়ের নিরঙ্কুশ অবদান হামজাকেই দিয়েছেন। তারা বলেছেন, হামজার কারণেই বাংলাদেশ ড্র করতে পেরেছে। হামজার বল ট্যাকেল অসাধারণ, সাপও মরেছে, লাঠিও ভাঙেনি, মানে কোনো ফাউল হয়নি, কিন্তু বল হামজা ট্যাকেল করে নিয়েছে। বড় খেলোয়াড় যাকে বলে আর কি। যা হোক, বাংলাদেশ সমর্থকরা আশায় বুক বেঁধে আছে জুন কবে আসবে আর ভারতকে হারাবে।